भारत माता की भारत माता की प्रथमेই এই রাজ্যের সকলের অত্যন্ত শ্রদ্ধাস্পদ এবং আদর্শ চিকিৎসক শুধু নয়, স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গকে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত করার ক্ষেত্রে যে মহামানবের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক প্রয়াত ডাক্তার বিধানচন্দ্র রায়ের বিদেহী আত্মার প্রতি আমার প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। আজকে আমরা চারজন কৃতি চিকিৎসককে সম্বর্ধিত করেছি। ডাক্তার প্রফেসর সুকুমার মুখার্জি, ডক্টর প্রফেসর গীতা গাঙ্গুলি মুখার্জি, ডক্টর প্রফেসর শান্তা দত্ত, ডক্টর প্রফেসর সুবীর চ্যাটার্জি। আমরা কৃতার্থ, আমরা কৃতজ্ঞ আমাদের এই স্বল্প আয়োজনে তাদের মতো সেবাদানকারী এই রাজ্যের চিকিৎসা জগতের অত্যন্ত সম্মানীয় চার সেবককে আমরা আজকে সম্বর্ধিত করতে পেরে তাদের চরণে আমি প্রণাম নিবেদন করি। আজকের এই অনুষ্ঠানের ব্যবস্থাপক আয়োজক দপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী, চিকিৎসক হিসেবে অত্যন্ত সুখ্যাতি যার রয়েছে ডাক্তার শারদত্ত মুখার্জি, তাকে আমি ধন্যবাদ জানাই যে অল্প কয়েকদিনের মধ্যে তিনি এই দপ্তরের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটানোর ক্ষেত্রে তার প্রয়াস জারি রেখেছেন। আমাদের নগর উন্নয়ন দপ্তর তথা পৌর দপ্তরের মাননীয় মন্ত্রী অত্যন্ত কর্মঠ, প্রত্যেক দিনই তিনি দপ্তরে শুধু নয় রাস্তাতেও থাকেন। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, আমাদের রাজ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগ সুমনা সরকার উপবিষ্ট আছেন, তাদেরকে যথাযথ সম্মান জানাই। মাননীয় মুখ্য সচিব আছেন, যিনি আমাদের সমস্ত সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। মনোজ আগরওয়াল সিনিয়র আইএস, তাকে ধন্যবাদ, তার টিমকে ধন্যবাদ। স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং মাননীয় দুই বিধায়ক আছেন, রাজারহাট গোপালপুরের হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীও বটে তরুণজ্যোতি তেওয়ারি, এবং যিনি কখনো নেতা নন, কর্মী হিসেবেই আজকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে কর্মী হিসেবে সেবক হিসেবে কাজ করছেন, রাজারহাট নিউ টাউনের পীযূষ কানোরিয়া, তাকেও ধন্যবাদ। আধিকারিক, চিকিৎসক মণ্ডলী, প্রেস মিডিয়ার বন্ধু, প্রশাসন, সঞ্চালিকা, সকলকে আমার স্বাগত। শুধু এখানে যারা আছেন নয়, আজকে গোটা পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ, চিকিৎসা প্রদানকারী স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য সংক্রান্ত যারা প্রত্যেকে রয়েছেন, আমি এই স্বাস্থ্য পরিবারকে চিকিৎসক দিবসে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আপনারা জানেন যে আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মালা দিয়েছি, প্রণাম করেছি। ডক্টর বিধানচন্দ্র রায়, তার সম্পর্কে যদি একটু খোঁজ নেন, যেটা আমি মনে করি আমরা যারা বর্তমান জনপ্রতিনিধি
মানুষের আশীর্বাদে আমরা সাংবিধানিক দায়িত্ব পালন করছি। আমাদেরও ডক্টর বিধানচন্দ্র রায়ের কর্মকুশলতা, কাজের পদ্ধতি, একাগ্রতা, দায়বদ্ধতা, অর্জুনের লক্ষ্যভেদের মতো লক্ষ্য স্থির রেখে ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে তার যে কর্মকুশলতা ছিল সেটা জানা উচিত, এবং কিছুটা গ্রহণ করলেই এই রাজ্যের এবং দেশের মঙ্গল হতে পারে বলে আমি মনে করি। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি আইএম এর প্রথম বেসরকারি সভাপতি ছিলেন। তিনি যেখানেই গেছেন, কলকাতা কর্পোরেশন হোক, চিকিৎসকদের সংগঠন হোক, অথবা তার যা যা কর্মক্ষেত্রে, তিনি কখনো দুই হননি, এক নম্বর হয়েছেন। তার এই যোগ্যতা ছিল, তার এই অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভা ছিল, এবং তিনি তৎকালীন কোন রাজনৈতিক নেতা বা দলের মদতে আইনসভাতে যেতেননি। তিনি নির্দল হিসেবে জিতে তার রাজনৈতিক যাত্রাপথ শুরু করেছিলেন, এবং ক্রমেই অনেক বাধা সত্ত্বেও তৎকালীন তার দলের তিনি মুখ্যমন্ত্রীর আসন পেয়েছিলেন। এক্ষেত্রে নিশ্চিতভাবে প্রয়াত অতুল্য ঘোষের অবদান অস্বীকার করা যায় না। আমি ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে জেনেছি, পড়েছি। আমি 2006 সাল থেকে এমএলএ। আমি 2006 সালে বিধানসভা জেতার পরে লাইব্রেরিতে ডক্টর বিধানচন্দ্র রায়ের একাধিক ভাষণ আমি পড়েছি, মনের মধ্যে গ্রহণ করার চেষ্টা করেছি। আজ নয়, 20 বছর আগে। আমি অনেক টুকরো টুকরো তার বক্তৃতার লাইন আমার মুখস্থ, যদিও সময়ের অভাবে আমি এখানে তা বলবো না। কিন্তু আমার বর্তমান মুখ্যমন্ত্রিত্ব কালে, যা এখনো 2 মাস পূর্ণ হয়নি, এক্ষেত্রে আমার বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে। আর আজকে যখন আমি এই রাজ্যের কাজ করতে যাচ্ছি, তখন আমার আরেকটি কথা মনে পড়ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি।